বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন সুস্থ আছেন, শারীরিকভাবে স্থিতিশীল আছেন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। চিকিৎসকরা যখন মনে করবেন তিনি দেশে ফেরার মতো অবস্থায় আছেন, তখনই বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন। দেশের মানুষের দোয়া, শত শত নেতা কর্মী যারা আছেন তাদের দোয়ায় উনি অনেক অনেক স্টেবল আছেন। ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। যখন চিকিৎসকরা ওনাকে মনে করবেন যে উনি সুস্থ, দেশে ফেরত যাওয়ার মতো, সে সময় ইনশাআল্লাহ উনি চলে যাবেন। ভিসি প্রো ভিসির পদত্যাগ সহ 5 দফা দাবি না মানা পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে কুয়েট সংঘর্ষের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দেশীয় অস্ত্র হাতে গামছা মুখে দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আর কুয়েটে সংঘর্ষের ঘটনায় আজ সংবাদ সম্মেলন করবে ছাত্রদল। খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। সংঘর্ষের একদিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনেকটা থমথমে। ক্যাম্পাসের আশপাশে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আর ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন শিক্ষার্থীরা। আজ দুপুরের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ঘোষিত 6 দফা বাস্তবায়ন এখন অবস্থান কর্মসূচি চলতেছে এবং এই 6 দফা বাস্তবায়নের জন্য ওনাদেরকে দুপুর 1টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছে বিসি এবং অথরিটিকে। যদি তারা মেনে না নেয় তখন আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। এদিকে কুয়েটে সংঘর্ষকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অস্ত্র হাতে গামছা মুখে দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সকাল থেকেই পুলিশ সেখানে মোতায়েন আছে, দুপুর পরিমাণে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন পর্যন্ত এলাকায় যেটা যে স্টুডেন্টদের সাথে কথা হয়েছে, তারাও আশ্বস্ত করেছে যে তারা এমন কিছু করবে না যেটা পরিস্থিতিকে খারাপ দিকে নিয়ে যেতে পারে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা আশেপাশে যারা আছে স্থানীয় তাদের সাথে আমরা কথা বলেছি, তারা এমন কিছু করবে না যেটা ছাত্রদের প্রতি উস্কান হিসেবে যায়। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাকর্মীদের কোনো অপকর্মের দায় দল নেবে না। আর দুপুরে ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। কুয়েটে হামলার ঘটনায় ব্যর্থতার শিকার ও নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ 5 দফা দাবিতে বুধবার রাতে আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। বুধবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষে উপাচার্য ও 2 শিক্ষক সহ অন্তত 20 জন আহত হয়। এনটিভি নিউজ ডেস্ক। এ বিষয়ে জানতে আমরা চলে যাচ্ছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। তৈয়ব, বিশ্ববিদ্যালয়ের আজকের পরিস্থিতির কি তথ্য আছে আপনার কাছে? জি লোপা, আমি এখন রয়েছি খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। আমি একটু আগে ক্যাম্পাসে গিয়েছিলাম, ক্যাম্পাস ঘুরে দেখেছি। এই ক্যাম্পাসে কোনো আইন শৃঙ্খলা পুলিশ নাই বা সেনাবাহিনী, বিজিপি কালকে ছিল, আজকে তারা নাই। তবে ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে রয়েছে। কুয়েটের যে মেডিকেল আছে, মেডিকেলের ভিতরে ট্রিটমেন্ট নিচ্ছেন উপাচার্য সহ 3 জন, এবং সেই মেডিকেলের সামনেই কিন্তু ওই শিক্ষার্থীরা মানববন্ধন করছে বা অবস্থান নিয়েছে। এবং শিক্ষকদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ভিসি সাহেব মূলত ছাত্রদের দ্বারা মেডিকেলে অবরুদ্ধ রয়েছেন। অপরদিকে শিক্ষক নেতারা আমাকে জানিয়েছেন যে শিক্ষকরা এই ঘটনার পর থেকে জরুরি বৈঠকে বসেছেন, এখন পর্যন্ত কোনো তারা সিদ্ধান্ত দেন নেই। অপরদিকে ছাত্রদের যে 5 দফা দাবিতে আজকে দুপুরে 5 দফা দাবি দিয়েছিল, সেখানে কিন্তু উল্লেখ করা ছিল আজকে দুপুরে 1টার ভিতরে তাদের সিদ্ধান্ত না মানলে তারা আরও নতুন করে কর্মসূচি দেবে, সেই হিসেবে তারা শান্ত রয়েছে। অপরদিকে কুয়েটের যে জনসংযোগ কর্মকর্তা শাহেদ আহমদ আমাকে জানিয়েছেন যে সকাল 11টা হতে কুয়েটের সিন্ডিকেটের জরুরি সভা চলছে। তিনি বলছেন যে ওই উপাচার্য মহোদয় ওই মেডিকেল কলেজ থেকে, মেডিকেল ওই হাসপাতাল থেকে তিনি জুমে অনলাইনে এই সিন্ডিকেটের সভায় সিদ্ধান্ত দিচ্ছেন। সবাই আমরা আসি, হয়তো 1টার আগে কোনো সিন্ডিকেটের সভা থেকে কোনো সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া খুলনার বা এই কুয়েটের বর্তমান সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। জি লোপা, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। জানছিলাম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের সর্বশেষ খবর।
ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ চালু থাকলেও কুয়েটে হামলার ঘটনা ঘটত না উল্লেখ করে দ্রুত সব ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কুয়েটে হামলায় জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। সকালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসব উচ্ছ্বাসে তিনি এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু হওয়া তারুণ্যের উৎসবের সমাপনী দিনে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে খেলাধুলা সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। যেই নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা আমরা বলছি, সেখানে আপনাদের সক্রিয় অংশগ্রহণ, আপনাদের সহযোগিতা এবং সমর্থন পাবো বলে আশাবাদ ব্যক্ত করছি। অনুষ্ঠান শেষে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। কুয়েটে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বলেন, নির্বাচিত ছাত্র সংসদ থাকলে এই ধরনের ঘটনা এড়ানো যেত। বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন আছেন তাদের প্রতি আহ্বান থাকবে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করার জন্য। আমি বিশ্বাস করি যদি ছাত্র সংসদ থাকতো, প্রকৃত নেতৃত্ব থাকতো, তাহলে কুয়েটে যে ধরনের ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা ঘটতো না এবং সামনের সময়েও এ ধরনের ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্রদের প্রতিনিধিদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা উচিত। এ সময় আওয়ামী লীগের রাজনীতি এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত এবং সেটা করার জন্য শুধুমাত্র লিগ্যালি নিষিদ্ধ করা দিয়ে সমাধান নয়, অবশ্যই আইনি প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। স্থানীয় সরকার নির্বাচন আগে করার এবং স্থানীয় প্রশাসন পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে স্থবিরতা আছে এবং বাংলাদেশের মানুষ তাদের যে প্রাত্যহিক সেবা সেগুলো পাচ্ছে না এবং সেগুলো নিশ্চিত করাটা এই সরকারের অন্যতম দায়িত্ব। আমরা দিন শেষে জনগণকে একটি কষ্টের মধ্য দিয়ে যেতে হচ্ছে, সেটা কোনো সরকারই চাইবে না। দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে জানিয়ে সংকট কাটাতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান এই উপদেষ্টা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। শরীয়তপুরের সখীপুরে ক্ষমতায় থাকাকালে মিথ্যা মামলা, জুলুম, নির্যাতন সহ নিজ এলাকায় বিভিন্ন মানুষের জমি দখল, জমি থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে সাবেক পানি সম্পদ উপমন্ত্রী AKM ইনামুল হক শামীম ও তার স্বজনদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, অপ্রয়োজনীয় প্রকল্প বানিয়ে নিজের পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করিয়ে সরকারি অর্থ অপচয় করেছেন তিনি। সখীপুরের একটি ডাকবাংলো মেরামতের নামে জেলা পরিষদ থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছে দুদক। শরীয়তপুর থেকে আব্দুল আজিজ শিশিরের রিপোর্ট। নড়িয়া সখীপুর নিয়ে গঠিত শরীয়তপুর 2 আসন। 2018 সালে রাতের ভোটের নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য হন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক AKM এনামুল হক শামীম। প্রথমবার সংসদ সদস্য হয়েই পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তার পৈতৃক বাড়ি সখীপুরের চরভাগা গ্রামে। গত বছরের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আর এলাকায় দেখা যায়নি শামীম ও তার পরিবারের কাউকে। এই অপকর্ম কইরা টাকা পয়সা লুটপাট কইরা তার চাচা সহ কায়েম পাক সহ খায় ফেলাইছে। এদিকে কোনো কাজকাম আমাদের এনে হয় নাই। এনামুল হক শামীম এবং কায়েম পাক, তার চাচা প্যানেল চেয়ারম্যান, শরীয়তপুর জেলা প্যানেল চেয়ারম্যান কায়েম পাক সহ তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছে। স্থানীয়রা জানায়, উপমন্ত্রী থাকাকালে শামীম ও তার লোকেরা জোর করে দখল করে নেন মানুষের জমি। প্রতিবাদ করলে পুলিশি নির্যাতন ও জেল জুলুমের ভয় দেখানো হতো। তারা আমাদেরকে ভয় দেখায়, হুমকি দিয়ে আমাদের এই জমিগুলো, এটা কৃষি জমি ছিল, এই কৃষি জমিগুলো তারা করে, ঠিক আছে, এখানে একটা গণকবরস্থানের নাম করে তারা জমি দখল করে। এই প্রকল্প থেকে লক্ষ লক্ষ টাকা মাটি বেচছে, মাটি বিক্রি করছে গ্রামে গ্রামে নিয়ে, কিন্তু প্রকল্পের নামে কোনো কিছুই হয় না। তারই সময় সখীপুর ডাকবাংলো মেরামতের নামে জেলা পরিষদের মাধ্যমে দফায় দফায় বরাদ্দ নিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে দুদক। বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং বিভিন্ন বরাদ্দের সুনির্দিষ্ট কিছু অভিযোগ আমরা পেয়েছি, সেগুলোর প্রত্যেকটা রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়েছে এবং আমরা এখন ফিল্ডে থেকেও এখন সেগুলো পরীক্ষা নিরীক্ষা করব। পরীক্ষা নিরীক্ষার পরে চূড়ান্তভাবে আমরা এর প্রতিবেদন কমিশনে প্লেস করব। শরীয়তপুরের পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে অনেক প্রকল্প বাস্তবায়ন করেন এনামুল হক শামীম। প্রকল্পগুলো তার পছন্দের ঠিকাদারদের মাধ্যমে কাজ করিয়ে সরকারি টাকা আত্মসাতেরও অভিযোগ করেছেন স্থানীয়রা। এনটিভি নিউজ ডেস্ক। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের
13,777 কোটি টাকা আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বেগম খালেদা জিয়া সহ 8 আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বুধবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ রায় দেন। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। বহুল প্রতীক্ষিত নাইকো দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য বুধবার বেলা 11:15টার দিকে এজলাসে ওঠেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম। এ সময় মামলার সংক্ষিপ্ত রায় পড়ে শোনান বিচারক। এতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 8 আসামিকে খালাস প্রদান করা হয়। তিনি বলছেন পরিষ্কার করে যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য পাওয়া যায়নি। আদালত এটা অবজারভেশন বলেছে যে দুর্নীতি যেটা হয়েছে সেটা শেখ হাসিনার আমলে হয়েছে, অথচ শেখ হাসিনা তার মামলাটি কোয়াশ করে তিনি অব্যাহতি নিয়ে গেছেন। রায়ে সন্তোষ প্রকাশ করে আইনজীবীরা বলছেন, রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যেই বেগম জিয়াকে এই মামলার আসামি করা হয়েছিল। শেখ হাসিনার দুর্নীতি ধামাচাপা দিতেই মিথ্যা মামলায় বেগম জিয়াকে আসামি করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। একই সঙ্গে দীর্ঘদিন আসামিদের হয়রানি করার কারণে রাষ্ট্রকে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান আইনজীবীরা। আওয়ামী লীগ সরকার দুদককে ব্যবহার করে যে কাজটি করতেন সেটা হলো দুদককে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবহার করেছে। এই মামলাটার জন্মই হয়েছিল 11 সরকার যারা স্বৈরাচারের দোষর ছিল তাদের উদ্দেশ্যই ছিল ম্যাডাম খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করে দেওয়া। এবং আপনারা জানেন ইতিমধ্যে অনেক ইনফরমেশন, ম্যাডাম খালেদা জিয়াকে জেলখানায় রেখে স্বৈরাচার সরকারের ইঙ্গিতে তার খাবারের মধ্যে নানা রকম বিষ প্রক্রিয়া মিশিয়ে তাকে হত্যার একটা চেষ্টা করেছে। এই মামলায় 68 জন সাক্ষীর মধ্যে 39 জন সাক্ষ্য দিয়েছেন, তবে কেউই বেগম জিয়াকে দোষী করেননি বলে জানান বেগম জিয়ার আইনজীবী। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে মানুষের সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে ঢাকা মহানগর ছাত্রদল সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ, সদস্য নবায়ন এবং গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 28 ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ, ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার সহ 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভার্চুয়ালি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে আলটিমেটামের সময় পার হওয়ায় ভিসি প্রো ভিসির পদত্যাগ সহ দাবি আদায়ে প্রশাসনিক এবং একাডেমিক ভবনগুলোতে তালা দেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এদিকে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের উপর হামলার দায় অস্বীকার করেছে ছাত্রদল। খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। সংঘর্ষের পর থমথমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। প্রধান ফটক সহ আশপাশে অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য। বুধবার দুপুরে উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে অবরুদ্ধ থাকায় সেখান থেকেই যোগ দেন ভার্চুয়ালি সিন্ডিকেট সভায়। এতে সিদ্ধান্ত হয় 28 ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত, জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং পূর্বের ন্যায় ক্যাম্পাস থাকবে রাজনীতি মুক্ত। এর আগে ভিসি প্রভিসির পদত্যাগ সহ 5 দফা দাবি আদায়ে প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচিতে আছি এবং পরবর্তী সিদ্ধান্ত এগুলো সবকিছু আপনাদেরকে সবাইকে নতুন করে আপডেট করে জানিয়ে দেওয়া হবে। আমাদের এখন শুধুমাত্র একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে গিয়ে আমাদের 6 দফা দাবি যেটা আছে সেটা হচ্ছে গিয়ে মেনে নিতে হবে। অধিকাংশ শিক্ষক আমাদেরকে সেভ করতে আসে না, কিছু করতে আসে নাই, তাহলে আমরা কিসের জন্য এই ক্যাম্পাসে আমরা তো নিরাপত্তাহীনতায় ভুগছি।
পুলিশ বলছে ফের সংঘর্ষ কিংবা যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত তারা। সকাল থেকেই পুলিশ সেখানে মোতায়েন আছে দুপুর পরিমাণে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন পর্যন্ত এলাকায় যেটা যে স্টুডেন্টের সাথে কথা হয়েছে, তারাও আশ্বস্ত করেছে যে তারা এমন কিছু করবে না যেটা পরিস্থিতিকে খারাপ দিকে নিয়ে যেতে পারে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা আশেপাশে যারা আছে স্থানীয় তাদের সাথে আমরা কথা বলেছি, তারা এমন কিছু করবে না যেটা ছাত্রদের প্রতি উস্কান হিসেবে যায়। এদিকে ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল। এ সময় শিক্ষার্থীদের উপর হামলার দায় অস্বীকার করা হয় সংগঠনের পক্ষ থেকে। গুপ্ত ও নিষিদ্ধ সংগঠন শিবির ও ছাত্রলীগ সম্পূর্ণ আইন বহির্ভূত ও অবৈধ উপায়ে ক্যাম্পাস সমূহে সাধারণ শিক্ষার্থীর ভেষ ধরে গণতান্ত্রিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি করে কুয়েটে সংঘর্ষ চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া রামদা হাতে থাকা দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে সংগঠন থেকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। হামলার ঘটনায় ব্যর্থতা স্বীকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে এর আগে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষে উপাচার্য ও 2 শিক্ষক সহ অন্তত 30 জন আহত হন। এনটিভি নিউজ ডেস্ক। এ বিষয়ে জানতে যাচ্ছি খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। তৈয়ব, বিশ্ববিদ্যালয়ে এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? জি তৌফিক, আপনি একটু আগে খবরে যেমনটি বলছেন, আমি রয়েছি কুয়েটের একদম ওই প্রধান ফটকের সামনে। আমি একটু আগে ভিতরে গিয়েছিলাম, সেখানে ওই ছাত্ররা সর্বশেষ যেটা ব্রিফিং করলো, তারা ব্রিফিং করে বলেছে ভিসি, প্রো ভিসি এবং ছাত্র বিষয়ক ওই পরিচালককে তারা ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং তারা বলেছে তারা এই তিনজনকে কোনো পদে তাদেরকে বর্জন করেছেন এবং তারা আরও বলেছেন তারা আজকে বা আগামীকালকের ভিতরে শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নতুন ভিসি, নতুন প্রো ভিসি এবং নতুন ছাত্র বিষয়কে নিয়োগের জন্য তারা ওই স্মারকলিপি দেবেন। আর এছাড়া ক্যাম্পাসের যে মেডিকেলের সামনে ছাত্রদের যে অবস্থান ছিল, সে অবস্থান থেকে তারা সরে এসেছে। তারা বলেছে এখন ভিসি এখানে, মানে আগের যিনি ভিসি ছিলেন উনি তো চিকিৎসাধীন ছিলেন, উনি ওখান থেকে চলে গেল, তাদের কোনো আপত্তি নেই। তারা এই 3 জনকে বর্জন এবং অবাঞ্ছিত করেছে। এছাড়া সার্বিক পরিস্থিতি এখানে বাইরে পুলিশ রয়েছে। আর আমার একটা লক্ষণীয় সর্বশেষ যেটা বলতে হয় যে আমরা দেখেছি মানে সিন্ডিকেটের সবাই এই 3 জনের পদত্যাগ ছাড়া 4টি যে আরও যে 4টি দাবি ছিল সবগুলো কিন্তু সিন্ডিকেট সবাই মেনে নেওয়া হয়েছে। তারা বলেছে আহত শিক্ষার্থীদের ওই চিকিৎসার ব্যয় কুয়েট কর্তৃপক্ষ বহন করবে এবং যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, মানে সব কিছু তারা মেনেছে, শুধু একটা পদত্যাগ। আর একটা আমরা একটু আগে থেকে দেখছি বেশ কিছু শিক্ষার্থী কিন্তু হল বা ক্যাম্পাস ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। কারণ সিন্ডিকেটে সবাই বলা হয়েছে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। নবার দিকে শিক্ষার্থীরা বলেছে যে নতুন ভিসি, নতুন প্রো ভিসি এবং নতুন শিক্ষা বিষয়ক পরিচালক আসলে তারা আবার শিক্ষা কার্যক্রমে যোগদান করবেন। যে তৌফিক, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। জানছিলাম কুয়েটের খবর। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী 26 জুন। সূচি অনুযায়ী 26 জুন থেকে লিখিত পরীক্ষা শুরু হয়ে শেষ হবে 10 আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা 11 আগস্ট থেকে শুরু হয়ে শেষ হবে 21 আগস্ট। বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত সময়সূচি প্রকাশ করা হয়। ক্ষমা চেয়ে আওয়ামী লীগের রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ আছে। অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেদের স্বার্থে অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টের পুনর্বাসন করতে চায় কিনা সে প্রশ্ন তুলে তিনি সতর্ক করেন, আবারও 1/11-র মতো কিছু ঘটানোর চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন হলে তা মেনে নেবে না জনগণ। ইফতেখার রেজা রিপোর্ট।
রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগরী ছাত্রদল 4টি শাখার নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্য নবায়ন ফর্ম বিতরণ কার্যক্রম আর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক এই আলোচনা সভা আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদলের এই আলোচনায় দলটির মহাসচিব দাবি করেন, নির্বাচন বিষয়ে অন্তর্বর্তী সরকারের তৎপরতা নিয়ে মানুষের মনে সন্দেহ তৈরি হয়েছে। তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন, সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না, এই দেশের মানুষ তা হতে দেবে না। এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায়, তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই 1-11 কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তারা কখনোই জনগণ তা মেনে নেবেন না। বিএনপি মহাসচিব স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্যের কঠোর সমালোচনা করে নিজেদের স্বার্থে পলাতকদের পুনর্বাসন করা হচ্ছে কিনা এমন প্রশ্ন তোলেন। তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, হুইচ ইজ ডেঞ্জারাস। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন, সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না। ছাত্রদল নেতাদের দাবি, অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি বিশেষ গোষ্ঠীর ইন্ধনে গুপ্ত হামলা করে বিভিন্ন স্থানে ছাত্রদলের বিপক্ষে অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী নামধারী একটি মহল। ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল লিপ্ত রয়েছে। আমরা বিগত সময়ে বারবার এই বাংলাদেশে গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সাথে যতবার ছাত্রদলের মিটিং হয়েছে, ততবারই ছাত্রদল গুপ্ত রাজনীতির বিরুদ্ধে বারবার অবস্থান ব্যক্ত করেছে। চলমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে আহ্বান জানান বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।